এখানে আমি আপনাদের এক্সপ্লেন করাবো গ্রামের মানুষ কিভাবে জীবনযাপন করে, মাছ ধরে, এই বিল থেকে কিভাবে চাষাবাদ করে। এখন এই যে পাটের কে বলে সোনালি আঁশ, সেই পাট কিভাবে ধোয়, এইসব আমি এখন আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই বিলটা অবস্থিত 20 কিলোমিটার এলাকা জুড়ে। এই অঞ্চলের মানুষের সম্বল এই বিল থেকে তারা অর্থ উপার্জনের জন্য মাছ মারে এবং পাট ধোয়, চাষাবাদ করে। চাষাবাদের জল আসে এই বিল থেকে। এই জন্য 5টা বাজতে না বাজতেই আমরা চলে আসলাম আজকে এই বিলটা ভিজিট করতে এবং এখানে অনেক মানুষের সঙ্গে আমরা অনেক সাক্ষাৎকার নেব। এই জন্য চলে আসলাম একজন বাচ্চার কাছে। এখন দেখি সে মাছ ধরছে। তার কাছে শুনে জানতে পারলাম তারা নাকি প্রতি বছর এই সময় এই বর্ষা সিজনে এখানে মাছ ধরে এবং তাদের খাবার দাবার এই মাছ দিয়েই চলে। এই বিলে মাছ ধরে সবাই জীবিকা নির্বাহ করে। এমনটা এই ছেলেকে দেখে বোঝা যাচ্ছে। এই ছেলেটা আজকে আসছে সেই সকালে, আর আমি এখন দেখছি সে মাছ এখনও ধরেই যাচ্ছে এবং জাল পাতছে। এই বিলের চমৎকার বিষয় হলো এখানে অনেক প্রকার মাছ পাওয়া যায় এবং এই মাছগুলো খুব সুস্বাদু হয়। তার সাথে কথা বলে জানতে পারলাম সে গতকাল এখান থেকে নাকি 2টা বড় বড় মাছ মেরে নিয়ে গেছে এবং সেগুলো তারা খুব মজা করে খেয়েছে এবং আজকেও তারা এসেছে এই মাছ নিতে, কিন্তু আজকে এখনও সেরকম মাছ বাঁধেনি। এই বিলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। আসলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা এই রকম মাঠে না আসলে বোঝা যায় না। এখানে আমরা পাট ধরা একজন দেখছি, তার পাট ধোয়া দেখতেছি এবং আপনাদের দেখায় যে কিভাবে সোনালি আঁশ হয় বাংলাদেশের, যেটা বিদেশে রপ্তানি করে বাংলাদেশে প্রচুর টাকা আয় হয়। তার সাথে কথা বলে জানতে পারলাম এই পাটগুলো নাকি 3 মাস আগে বুনে রেখে গিয়েছিল এবং তারপরে 20 দিন মতো জাগে, মানে পানির নিচে রেখে তারপরে সেটা পচিয়ে তারপরে এইটা এখন আঁশ ছাড়াচ্ছে, যাকে বলে সোনালি আঁশ। ধো, সমস্যা নেই, আমি করি, ভিডিও করতে থাকি, তুমি ধো। আর এর থেকে এই পাটখড়িগুলো এইগুলো কাগজ শিল্পে চলে যায় কাগজ উৎপাদন করতে এবং গ্রামের মানুষ এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে।
দাদু, এই পাট তোমার কত পরিশ্রমের একটু বলো তো। এই পাট তুমি কিভাবে জন্মালে? আমি হ্যাঁ, আমি বিনে খরচে জন্মালাম, আর ওই মিয়া মানুষ দিয়ে খাটালাম, মিয়া মানুষ যা কই তাই শোনে। আছে হ্যাঁ। সব থেকে মজার ব্যাপার হলো সবাই এই যে দেখছেন, এই যে জল থেকে অনেক এসে, হ্যাঁ, এইখান থেকে পাট ধুয়ে টুয়ে এর উপরে রাখে যাতে পাট না ভেজে, কিন্তু সে নিজে হচ্ছে ভিজে এভাবে করে পাট ধোয়। এটা দেখান। দেখতে দেখতে এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের মতো এইটুকু। দেখা হবে সামনে আরও কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কাউকে নিয়ে এক্সপ্লেন করব। আজকের মতো এখানেই বিদায়।